মকা মাছের চাটনি রেসিপি খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মকা মাছের চাটনি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য মকা মাছ নিয়েছি। মকা মাছের মৌরুটা ফেলে ওগুলি আলাদা ভাজা করব। এভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলি দিয়ে কি করব দেখাবো। তেঁতুল নিয়েছি, তেঁতুলটা এখন এই পরিমাণে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকবে। 10 মিনিট পর তেঁতুলের পাল্পটা বের করে নেব। এভাবে তেঁতুলের পাল্প বের করা হয়ে গেছে। এখন তেঁতুলগুলি তুলে নেব। তেঁতুলের পাল্পটা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ভালো করে পরিষ্কার করে নেব। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হবে। কাঁচা তেলের গন্ধ করবে, না হলে ভালো করে গরম করে এটাতে শুকনো লঙ্কা কেটে দেব। শুকনো লঙ্কাটা এখানে ভাজা হবে। শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে। এখন সর্ষে ফোড়ন দেব এই তেলে। এই তেলেই রান্না হবে, অল্প তেল হবে। সর্ষেটা ফুটছে, সর্ষেটা লাইট ব্রাউন হয়েছে। এখন মকা মাছগুলি দিয়ে দিলাম। মকা মাছের চাটনি হবে, ওই অনুযায়ী নুনটা দিতে হবে। নুনটা অল্প পরিমাণে দেব। হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মকা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে মাছগুলি হালকা ভাজা হবে। অল্প তেলে রান্না, ফোড়নের তেলেই মাছগুলি ভাজা হয়ে যাচ্ছে। টেস্টের দিকে কিন্তু কোনো হেরফের হবে না, দুর্দান্ত টেস্ট হবে মকা মাছের চাটনিটা। আর ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। ঘষে না নিলে রান্না হবে কি করে? ঘষে নিলে রান্না ভালো হয়। আলতো করে ঘষে নিতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়, ওইদিকে লক্ষ্য রাখতে হবে। আলতো করে নাড়াচাড়া করছি। মকা মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন ফ্লাস্ক থেকে গরম জল দেব। গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। জল দিয়ে দিলাম। মাছগুলি এখানে সেদ্ধ হবে। প্রথম শুধু জল দিয়েছি, এরপর কি করব দেখাবো। জল দিয়েছি এর জন্য অল্প পরিমাণে নুন দিচ্ছি। মিষ্টি চাটনি হবে, নুন বেশি দেওয়া যাবে না। তেঁতুলের পাল্পটা যে বের করেছিলাম তেঁতুল থেকে, তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। আর এদিকটা দেব না, এদিকে বালি আছে, বালি ফেলে দেব। এটা তেঁতুলের পাল্প আর মাছ মিশিয়ে নিচ্ছি। যা একটা রেসিপি খেলে বলবে। চিনি দিলাম যার যার পরিমাণ অনুযায়ী, যে যেরকম চিনি পছন্দ করে, যে যেরকম মাছের পরিমাণ নিয়েছে ওই অনুযায়ী চিনিটা দেবে। মাছ যতটুকু ওইভাবেই চাটনিটা হবে। বেশি পরিমাণ হলে ওইভাবে বেশি চিনি দিতে হবে, কম বেশ করে চিনিটা দেওয়া যাবে। ফুটে উঠছে, এভাবে ফুটতে দিতে হবে, তাহলে চাটনি ভালো হবে। চাটনিটা যত ফুটবে ততই রান্না টেস্ট হবে। এভাবে ঢাকা দিয়ে রাখলাম। এভাবে সেদ্ধ হচ্ছে মাছগুলি, চাটনিতে পরিণত হচ্ছে। যা ভালো হয়েছে রান্নাটা, আপনারা একবার রান্না করে খাবেন, আমার খুব ইচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবেন, ভালো ভালো রান্না দেখতে পারবেন। বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। একবার হলেও এই মকা মাছের চাটনিটা তৈরি করে খাবেন, আমার খুব ইচ্ছে। এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে, দেখতে যেরকম হচ্ছে খেতে আরও বেশি সুন্দর। দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে চাটনিটা তৈরি করে নেবেন। ছোটো মাছ খাওয়া তো খুবই ভালো,
ফসফরাস থাকে, শরীরের জন্য ভালো, মাসুলের জন্য ভালো। এভাবে একটা বাউলের মধ্যে মকা মাছের চাটনিটা নিয়ে নিচ্ছি। এটা তো তেঁতুল দিয়ে টক, এর জন্য চীনামাটির পাত্রে নিয়েছি, কাঁচের বাটিতেও রাখা যায়। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।